শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের বার্ষিক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানিয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার জানিয়েছেন, প্রধানমন্ত্রী আন্তরিকভাবে দাওয়াত গ্রহণ করেছে। সকালে দাওয়াতপত্র নিয়ে জামায়াতের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর মোবাইলে বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের রাজনীতিতে বিতর্কের মূল স্থান হওয়া উচিত সংসদ, যেখানে নীতি এবং আইনের ভিত্তিতে আলোচনা হবে। জামায়াত নেতারা এই বক্তব্যের সঙ্গে একমত জানিয়ে বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হওয়া সম্ভব, তবে অতীতের মতো রাজনৈতিক খারাপ চর্চা যেন পুনরায় না ঘটে। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সম্মানিত স্ত্রী সহ সপরিবারে অংশগ্রহণ করতে হবে, যা প্রধানমন্ত্রী আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি এবং তার পরিবার অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকবেন। ইফতার অনুষ্ঠান আগামী 28 তারিখে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আমন্ত্রণ ও গ্রহণ দেশের রাজনৈতিক সংলাপ এবং সৌজন্যের উদাহরণ, যা বিতর্কের স্থান কেবল সংসদে সীমাবদ্ধ রাখার এবং শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক রাজনীতি বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করছে। অনুষ্ঠানটি রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার মডেল হিসেবে গণ্য হচ্ছে।